খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে কাজ শেষে নিয়মিত প্রতি রাতে আড্ডা দেয়া একদল তরুণ সাংবাদিক। মঙ্গলবার রাত 12:30টায় আড্ডার স্থানে আসতে শুরু করে সাংবাদিকরা। এসিটিভির বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম মতি, স্টার টিভির রফিউল ইসলাম টুটুল, দৈনিক বাংলার আওয়াল ও আমাদের সময়ের রানা কবির বসে কথা বলছিলেন। নিয়মিত আড্ডা দেয়া অন্য সাংবাদিকরা তখনও কাজ করে আড্ডাস্থলে পৌঁছায়নি। হঠাৎ একটি মোটরসাইকেল ধীর গতিতে জলিলের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী আগ্নেয়াস্ত্র বের করে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে। গুলিটি সাংবাদিক মতির চেয়ারে লাগে। আচমকা এই ঘটনায় সাংবাদিকরা দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে খুলনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে। এই ঘটনায় মতির পাশে বসে থাকা সাংবাদিক আওয়াল সামান্য আহত হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী একাধিক পত্রিকা অফিস থেকে সাংবাদিকরা ছুটে আসেন। তবে হামলাকারীদের টার্গেট কি ছিল তা বোঝা যায়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা সংবাদকর্মীরা। এই শান্তিধাম মোড়ের এই পার্কের কোনায় অনিল ভাই চায়ের দোকানের পাশে আমরা প্রতিদিনই আড্ডা দিই এবং নির্দিষ্ট সময় এখানে আমরা আড্ডা দিয়ে আমাদের যারা কলিগ আছে তাদের সাথে কোনো সময় কাটিয়ে আমরা নির্দিষ্ট সময় পরে চলে যাই। কিন্তু আজকেও আমরা ঠিক 10টার পর থেকে আমাদের যারা সহকর্মী আছে তারা এখানে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। সেই কিছু সময় পরে আড্ডা দেওয়ার এক মুহূর্তে কিন্তু এখানে থেকে একটা মোটরসাইকেল যাওয়ার পথে তারা এক রাউন্ড গুলি করে। সেই মোটরসাইকেলে গুলি করে, সেই গুলি করাতে কিন্তু আমাদের একজন সহকর্মী আহত হয়েছে এবং আমার পাশ থেকে কিন্তু গুলিটা গিয়েছে এবং ওই যে মোটরসাইকেলটা ছিল সেই মোটরসাইকেলটা হচ্ছে পিছনে যে বসা ছিলেন হেলমেট পরা অবস্থায় উনি আসলে গুলি করেছেন এবং যে চালাচ্ছিলেন তার হেলমেট ছিল না। তারা এখানে গুলি করে এখান থেকে জনগণের সামনে দিয়ে কিন্তু আবার একবার দাঁড়িয়েছে আবার গুলি করার উদ্দেশ্যে। কিন্তু তখন যেহেতু আমরা সবাই এখানে ছিলাম উঠে দাঁড়ানোর কারণে তারা কিন্তু সেই সাহসটা পায়নি, তারা এখান থেকে কিন্তু জায়গা থেকে চলে গেছে। তবে আমরা এত আসলে শঙ্কিত, আমরা ভীতগ্রস্ত হয়েছি। আমরা আসলে এখন খুলনার বর্তমান যে অবস্থা প্রতিদিনই যে কি বলা যায় প্রতিদিনই কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে, কিন্তু সাংবাদিক হিসেবে যে আমাদের যে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে আসলে এটা কখনো ভাবিনি। তবে আল্লাহ মহান, হয়তো কোনো রকম জানের কারণে হয়তো বেঁচে গেছি, দোয়া চাই সবার কাছে। যেহেতু হ্যাঁ আমরাই বসি এখানে, সাংবাদিকরাই বসে, আমি না হয় বা আমার কোনো কলিগ কেউ না কেউ তো টার্গেট ছিল তাদের। এখানে তো টার্গেট না হওয়ার কোনো সুযোগ নেই। গুলি যেহেতু হয়েছে তখন কেউ না কেউ তো অবশ্যই আমাদের টার্গেট ছিল। আমি থাকতে পারি, টুলু ভাই থাকতে পারে, আরও যারা আছে যারা তারাও থাকতে পারে। এখন আমরা বহুবার বলে আসতেছি যে আসলে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি যদি আজকের বিষয়টা আপনাকে বলি যে এখানে বেশ কয়েকজন সাংবাদিক ছিল, এটা কিন্তু আসলে যে গুলিটা করা হয়েছে এটা কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তীতে আরও বড় ধরনের কোনো কিছু করতে পারে। আমরা আসলে নিরাপত্তাহীনতায় আছি। আমরা বারবার প্রশাসনের কাছে বলেছি যে খুলনার সাংবাদিকরা আসলে ভালো নেই, তারা নিরাপত্তাহীনতায় আছে। আপনারা জানেন খুলনা প্রতিদিন একের পর এক গুলির ঘটনা ঘটছে, বোমা হামলার ঘটনা ঘটছে। আর আপনারা জানেন যে সম্প্রতি যে খুলনায় যে এই গণমাধ্যমে যে একটা ঘটনা ঘটছে, আমরা আসলে দুটো বিষয় নিয়ে সামনে এগোচ্ছি। আমরা এটা আপনাদের গণমাধ্যমের সামনে আমরা বলতে চাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে বলেছি যে আমাদের মাথায় দুটো বিষয় আছে, হয়তোবা পুলিশ প্রশাসন যদি সেই বিষয়টা খোঁজে তাহলে আসল রহস্য বেরোবে যে এই গুলির পিছনে নেপথ্যে কি আছে। পুলিশ কমিশনার আজ দুপুরে প্রেস ক্লাবে এসে সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। তিনি জানান, সাংবাদিকদের এই ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ইউনিট কাজ করছে। আমাদের যে কোনো ঘটনা হলে কিন্তু এক্সপার্ট হিসেবে সিআইডি এবং পিবিআইকে আমরা ছায়া তদন্তের জন্য আনি। আমি সাংবাদিক ভাইদের এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি যে এটার মধ্যে আমরা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থাকে ইনভলভ করব। এমনকি পুলিশ সদর দপ্তরে একটা এলআইসি আছে যারা তথ্য প্রযুক্তি এবং মোবাইল লোকেশন নিয়ে কাজ করে, সেখানে যিনি কর্মরত ওর ব্যাচমেট ওকেও আমি এই ঘটনার সাথে, কারণ তাদের সহযোগিতা আমরা ইতিপূর্বে খুলনার বেশ কিছু ঘটনা উদ্ঘাটন করতে পেরেছি।
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার খুলনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই সময় মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানায় সমাবেশে বক্তারা বলেন, এসিটিভির বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি করা হলে তার লক্ষ্যভ্রষ্ট হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলানো হবে। সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন রফিকুল ইসলাম মতি, টুটুল, রানা কবির এবং আউয়াল, এই 4 জনের উপরে হামলা হয়েছে গতকালকে। এমনও তো হতে পারত যে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ না করে আমরা জানাজা পড়ছি, সেটি হতে পারত। আপনাদের 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আপনারা অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় সোপর্দ করুন। খুলনার সাংবাদিক সমাজ, খুলনার যারা রাজনীতি করে, সবাই দেখতে চায় যে এই ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এটি যদি আমি না করে, আগামীতে কিন্তু আমাদের নিরাপত্তা থাকবে না। দিল্লিতে বসে থাকা ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ডিসেম্বরে দেশে আসবেন। বাংলাদেশে অনেকেই দিল্লিতে বৃষ্টি হলে এখানে বসে মাথায় ছাতা ধরছেন। অনেকেই মনে করছেন ফ্যাসিস্ট সরকার মনে হয় সত্যি ডিসেম্বরে ফেরত আসবেন। এর মধ্যেই তারা সুবিধা শুরু করে দিয়েছেন। খুলনায় তাছাড়া বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় গতকালকে সারাদিন ফেসবুকে দেখলাম, ঢাকায় বিভিন্ন জায়গায় ছাত্ররা জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে এসেছেন। এই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন কায়দায় তাদের কাজ চালাচ্ছেন। রফিকুল ইসলাম মতি কিন্তু একা নন, রফিকুল ইসলাম টুটুল একা নন, আউয়াল একা নন, মাসুদ রানা কবির একা নন। সারা খুলনার মানুষ তাদের সাথে আছে, সাংবাদিক সমাজ তাদের সাথে আছে। আজকে খুলনার পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই, গতকাল রাত 12টায় ঘটনা ঘটেছে, 12 ঘন্টা পেরিয়ে গেছে, কাজের অগ্রগতি তদন্তের অগ্রগতি আমরা জানতে চাই। আজকে অবৈধ অস্ত্রধারীরা বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে। আমাদের বলতে দ্বিধা নাই, খুলনার পুলিশ প্রশাসনকে এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করি। আমরা জানি পুলিশের মধ্যে বসে আছে ফ্যাসিস্ট সরকারের দোসরেরা, সাংবাদিকদের মধ্যে বসে আছে ফ্যাসিস্ট সরকারের দোসরেরা, যারা বিভিন্ন কায়দায় এই সরকারকে বিব্রত করতে চায়। যদি গতকাল রাত্রে যে আততায়ীরা এসেছিল এবং সাংবাদিক মতিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছিল, ওই গুলিকে যদি লক্ষ্যভেদ করতে পারত, আমরা হয়তো আজকে হসপিটালে অথবা একটি কফিনের সামনে শোকাবহ পরিবেশে আমরা দাঁড়াতাম। অতীতে এই খুলনায় অসংখ্য সাংবাদিকের উপর হামলা হয়েছে, সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে, কোন ঘটনার আমরা বিচার পাইনি। খুলনা পুলিশ প্রশাসন অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে এটা উদ্ঘাটন করবেন। কারণ আমরা জানি রফিকুল ইসলাম মতি একজন প্রতিবাদী সাংবাদিক, তিনি নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেন। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে গত কয়েকদিন ফেসবুকে লেখালেখি করছিলেন। সমস্ত বিষয় তদন্তের আওতায় আনা উচিত। খুলনায় বিভিন্ন সময় সন্ত্রাসীদের হামলায় মহানগরীতে দৈনিক জন্মভূমির সম্পাদক ও 21 পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবির বালু, দৈনিক সংবাদের ব্যুরো প্রধান ও 21 পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহা, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান বেলাল উদ্দিন ও দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক হারুনুর রশিদ নিহত হয়েছেন। বাংলার গেজেট প্রতিবেদন।